রমাজান মাসে রোজা পালন করার দ্বারা আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিবেন। এর মধ্যে 1 নাম্বার বলেছিলাম, আল্লাহ তাআলা রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারদেরকে পানি পান করায় দিবেন। 3 নাম্বার, রোজার মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারবে। এবারে ছোট্ট একটা আমল বলি। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা একজন সাহাবী চলে গেলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি পয়গম্বরের কাছে গেলাম। ফাকুলতু, আমি গিয়া বললাম, মুরনি বিআমাল, ও পয়গম্বর একটা আমলের কথা বলে দেন, যে আমলটা আমি করব ওই আমলটা আমরাও করার নিয়ত করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আবু উমামা বলেন, মুরনি, ও পয়গম্বর আমাকে আদেশ করেন বিআমাল, একটা আমলের। কি আমল? ইয়াদখুলুনি আল জান্নাতা, যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। দেখছেন নি কি মেসেজ দিয়া দিস? এমন একটা আমল বলে যে আমল করার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ক্বালা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু সুম্মা আতাইতুহু সানিয়া ফাকালা লি আলাইকা বিসসাওম। আল্লাহর রাসূল বলেন একটাই আমল করবা, সেটা হলো রোজা পালন করবা, রোজা রাখো, কারণ রোজার ন্যায় কোনো আমল নাই। রোজার ন্যায় কোনো আমল নাই। বান্দার পাকস্থলীর ভিতর থেকে যেই দুর্গন্ধ মুখ দিয়া বের হয়, ওটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকেও বেশি প্রিয়। আমি পবিত্র কালামে পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ হচ্ছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার খোদাভীতি অর্জন করতে পারো। এ হলো আয়াতের অর্থ। বিস্তারিত বলতে গেলে আল্লাহ বোঝাতে চান যে রোজা রাখার যে কষ্ট, পিপাসার কষ্ট, সারাদিন না খাওয়ার কষ্ট, গ্রীষ্মকালীন সময় রোজা রাখা অনেক কষ্ট। সারাদিন রৌদ্রের তাপ, আবার না খাওয়া, আবার পিপাসার্থ। এই যে কষ্ট তোমরা করবা রোজা পালন করার মাধ্যমে, এটা শুধু তোমরা পালন করবা ব্যাপারটা এমন নয়। পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও আল্লাহ তাআলা এই বিধান ফরজ করে দিয়েছিলেন, তারাও কষ্ট করেছে। শুধু বিধান তোমাদের উপরে দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়। আর এই রোজা পালন করতে গেলে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয় যে রোজা রাখলেই সারাদিন না খাওয়ার কারণে জীবন শেষ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চান যে রোজা মানে হচ্ছে, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আর বিরত থাকা মানে হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন সিয়ামকে রাত পর্যন্ত তোমরা পরিপূর্ণ করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত পরিপূর্ণ করতে বলেছে। এর আগে নিয়ম ছিল রোজা রাখার, সিয়াম পালন করার। রাত্র যখনই অন্ধকার বেশি নেমে আসতো তখন থেকে রোজা শুরু। আগামীকাল দিন গিয়ে আবার রাত যখন অন্ধকার হবে তখন রোজা খুলবে। এত লম্বা টাইম।
ইসলামের প্রাথমিক সময়েও রোজার বিধানটা এমনই ছিল। তো এই বিষয়টা অনেক কষ্ট হয়ে যেত। আজকের রাত গভীর হবে, অন্ধকার যখন হয়ে যাবে তখন থেকে রোজা রাখা শুরু, আগামীকালের দিন গিয়া রাতে গিয়া রোজা খুলবে। কত লম্বা সময়। মানুষের জৈবিক চাহিদা আছে, খাবারের ব্যাপার আছে, পানি পান করার ব্যাপার আছে। সারাদিন যারা শ্রম দেয়, কষ্ট করে, এদের জন্য তো অনেক কঠিন। ইসলামের প্রাথমিক সময় রোজা পালন করার ব্যাপারটা এমন ছিল। পরে আল্লাহ তাআলা বান্দার কল্যাণে, বান্দার মঙ্গলে, বান্দাকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা এই বিধানকে শিথিল করে দিয়েছেন। শিথিল করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। না, এই যে এক রাত থেকে পরের দিনের রাত পর্যন্ত এইভাবে রোজা পালন করতে হবে না, বরং সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা পালন করলেই যথেষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা রোজার বিধানটাকে সহজ করে দিয়েছেন। কি বলেন, যে সহজ না? আজকের রাত্রে যদি রোজা রাখা শুরু হয়, কালকের দিন গিয়া রাত পর্যন্ত রোজা রাখতে হয়, কত কষ্ট। আল্লাহ তাআলা বিধান সহজ করে দিয়েছেন। তাহলে রোজা মানে হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকা মানে হচ্ছে যে জৈবিক চাহিদা, পানাহার আর পান করা থেকে বিরত থাকা, শুধু এটাই রোজার সংজ্ঞা না। এটা তো পরিভাষায় রোজা এটাকেই বলা হয় যে জৈবিক চাহিদা দিনের বেলা এবং খাবার পান করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি রোজার মূল উদ্দেশ্য হলো যে গুনাহ থেকে নিজেকে বাঁচানো, গুনার কাছ থেকে নিজেকে বাঁচায়া রাখা, পরহেজগারিতা অবলম্বন করা। সারাদিন রোজা রেখে সারাদিন গুনার কাজে লিপ্ত, তাহলে উপবাস ছাড়া আর কিছুই হবে না। রোজার মূল মাকসাদ হলো নিজের নফসকে পবিত্র করা, দিলকে পবিত্র করা, গুনাহ ছেড়ে দেওয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রমাজানের চাঁদ যখন আকাশে উদয় হয় তখন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। 11টা মাস শয়তান মানুষকে ফাঁদে ফেলে গুনাহের কাজ করায়। আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, মহব্বত করে, এ কারণে 11টা মাস বান্দাকে গুনাহে জর্জরিত করে ফেলেছে ইবলিস। আল্লাহ তাআলা বলেন, ওই ইবলিসের প্রতারণায় পরে নামাজ ছেড়ে দিয়েছো, যাকাত দেওয়া ছেড়ে দিয়েছো, হজ্জে বাইতুল্লাহ আদায় করা ছেড়ে দিয়েছো, নেকির কাজ করা ছেড়ে দিয়েছো, শয়তানের ফাঁদে পড়ে রমাজানের রোজা পালন করতে পারবা না। এজন্য আমি আল্লাহ শয়তানকে একটা মাসের জন্য আবদ্ধ করে দিলাম। যা বান্দা নির্বিঘ্নে 30টা রোজা পালন কর, যাতে জান্নাত কামাই করতে পারো আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি। শয়তানকে আবদ্ধ করার পরেও দেখা যায় মানুষ গুনাহ করে, আছে না নাই? রমাজানের আগেও টিভি দেখেছে, ছবি দেখে, ল্যাংটা ছবি। রমাজান মাস পাওয়ার পরও সেই একই অভ্যাস। বলবেন শয়তান তো 11 মাস খোলা ছিল, এজন্য গুনাহের কাজ করেছে। তাইলে রমজানে তো শয়তান আবদ্ধ, শিকলে আবদ্ধ, তারপরও কেন মানুষ গুনাহ করে, রোজা রাখে না, নামাজ পড়ে না? সেই আগের কুকাম দিয়েই রমাজানটা সে পালন করে। কয় যদিও শয়তানকে আবদ্ধ করা হয়েছে, কিন্তু মানুষের অভ্যাস পরিবর্তন হয় না। ওই যে বাকি 11 মাস গুনাহ করার অভ্যাস, ওই অভ্যাসের কারণে
রমাজান মাসেও সে গুনাহের কাজ করে। এটাই মূল কারণ। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। রমাজান শুধু আসছে, সাহারি খাবো আর ইফতারি করব ধুমধাম, ভালো ভালো খাবার আইটেম দিয়ে ইফতারি করব, বাহারি ইফতারি, এগুলোই শুধু রমজানের মাকসাদ না। রমজানের মাকসাদ হলো কলুষিত দিলটাকে পবিত্র বানানো, দিলটাকে গুনাহমুক্ত করে পবিত্র করা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। বলেন আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। মুসলমান আমরা ওযু গোসল করি, এই যে পবিত্রতা হাসিল করি, সুন্দরভাবে থাকি, এটা আল্লাহ ভালোবাসেন। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন, ভালোবাসেন। সৌন্দর্যতা ইসলামের ভিতরে যে সৌন্দর্যতা আছে, পৃথিবীর মনে হয় আর কোন ধর্মের ভিতরে এত সৌন্দর্যতা নাই। কথা ঠিক না ঠিক? ইসলামের ভিতরে যে সৌন্দর্যতা, এটা মানুষ অর্জন করতে চায় না, গ্রহণ করতে চায় না। পাশ্চাত্যের অসুন্দর দিয়ে মানুষ সুন্দর হতে চায়, পাশ্চাত্যের সভ্যতা দিয়ে মানুষ ভদ্রতা শিখতে চায়, ইসলামের সৌন্দর্য দিয়া মানুষ ভদ্রতা শিখতে চায় না। কথা ঠিক না ঠিক? ইসলামের যে সৌন্দর্যতা আছে, বলবে বান্দা খাবার খাইবা চেটে চেটে খাও, ইসলামের সৌন্দর্যতা সুন্নাত আদর্শ। পাশ্চাত্যের আদর্শ আমাদেরকে শিক্ষা দেবে না চেটে চেটে খাওয়া এটা ভদ্রতা না, অভদ্রতা। মানুষ কি বলবে, দেখ কেমনে প্লেট চেটে চেটে খায়, এটা ভালো না। কিছু খাইবা, কিছু রেখে দিবা, কিছু ফেলে দিবা, এটাই হলো পাশ্চাত্যের সভ্যতা। ঠিক না ঠিক? আর ইসলাম বলে চেটে চেটে খাবা, খাবার শেষ করে ফেলবা। এই যে আমরা চা যারা পান করি, বলেন আমার তো মনে হয় 99% যারা চা খায়, 99% লোক চা খাওয়ার শেষে অর্ধেক চা রেখে দেয়, এরপরে ওই বাকিটুকু খায় আর বাকিটুকু ফেলে দেয়। কথা ঠিক না ঠিক? সুন্নাত আদায় হইল কই? ইসলাম বলে চেটে চেটে খাও। মেডিকেল সায়েন্স বলে যত চাটবা, যত চেটে চেটে খাইবা, পেটের ভিতরে, পাকস্থলীর ভিতরে খাবার তত হজম হইতে থাকবে। আর পাশ্চাত্যে আমাদেরকে কি শিক্ষা দেয়? যে কিছু খাবা, কিছু ফেলে দিবা। ইফতারি, বাহারি ইফতারি নিয়ে বসি, সবটা তো খাওয়ার তৌফিক হয় না, কিছু খাই কিছু ফেলে দেই। কথা ঠিক না ঠিক? সারাদিন এগুলো বানাইতে মেয়ে মানুষদেরকে চাপ দিয়ে রাখি, এই করতে হবে সেই করতে হবে, এগুলো বানাও সেগুলো বানাও। ইবাদতের খবর নাই, তেলাওয়াতের খবর নাই, নামাজের খবর নাই। এগুলো দিয়ে মেয়ে মানুষদেরকে ব্যস্ত রাখি। আর ইফতারি যখন সামনে আসে আমরা তখন পাগল হয়ে যাই। হ্যাঁ, পাগল হইতে হবে, এটা তো ঠিক আছে, ইফতারি করতে হবে, কিন্তু আমাদের মূল মাকসাদ হলো রমাজানের রোজার মূল মাকসাদ হলো নিজের দিলটাকে পরিশুদ্ধ করা, তৈয়ার করা আল্লাহ তাআলার ইবাদতের জন্য। রোজার যে মূল মাকসাদ, এটা যাতে আমাদের হাসিল হয়। কিন্তু রমাজান মাস আওয়ার পরে দেখা যায় রোজাও রাখি, কিন্তু নফস দিন দিন মোটা হইতেছে, ইবাদত করতে ভালোই লাগে না। মসজিদে আসার পরেও মনে চায় না যে মুখ খুলে একটু জিকির করি, একটু বসে বসে কোরআন তেলাওয়াত করি। বাকি 11 মাস যেভাবে কাটছে, এই মাসও সেইভাবেই কাটতেছে। কথা ঠিক না ঠিক? তাহলে পরিবর্তন হলো কই? যে রমাজানের রোজার মূল মাকসাদ এটা না। মূল মাকসাদ হলো দিলটাকে পবিত্র করা, দিলটাকে পরিশুদ্ধ করা। তাহলে শয়তানকে আবদ্ধ করা হয়েছে, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরওয়াজাগুলা খোলা রাখা হয়েছে, যাতে বান্দা রোজা পালন করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের এক অর্থ বিরত থাকা, আর এক অর্থ হলো কথা বন্ধ রাখা। অনর্থক কোনো কথা বলা যাবে না, অনর্থক গল্প গুজব করা যাবে না। রোজার এটারও একটা অর্থ, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। যেমন মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দুনিয়াতে একজন সন্তান পাঠিয়েছিলেন বাবা ছাড়া। ওই সন্তান পাঠিয়েছিলেন মারিয়ামের গর্ভ থেকে। তো মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা পয়গম্বরকে প্রসব করবে, দুনিয়াতে আসবে, আসার সময় হয়ে গেছে, একটা খেজুর গাছের কাছে তিনি চলে গেলেন এলাকা ছেড়ে। মানুষ কি বলবে, অপবাদ দিবে, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, মানুষ অপবাদ দিবে। অপবাদ থেকে বাঁচার জন্য মারিয়াম আলাইহিস সালাম দূরে চলে গেলেন। একটা খেজুর গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। প্রসবের যন্ত্রণা, ব্যথা, প্রচন্ড ব্যথার কারণে তিনি শুয়ে আছেন। জিবরাইল আসমান থেকে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে সময় যখন চলে আসছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন বাবা ছাড়া। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঈসা পয়গম্বরকে পাঠায় দিলেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম ঈসা পয়গম্বরকে প্রসব করার পরে পানির তৃষ্ণা লাগে, পানির ফোয়ারা জারি হয়ে যায়, পানি তিনি সেখান থেকে পান করলেন। খেজুর গাছের আগাটা, মাথাটা নিচে নুয়ে আসে, সেখান থেকে তরুতাজা খেজুরগুলো তিনি খাইলেন। খাওয়া শেষ, তিনি তার সন্তানকে কোলে নিয়ে এলাকায় যখন চলে আসলেন, আল্লাহ তাআলা ইশারা করলেন মারিয়ামকে, হে মারিয়াম, এলাকায় যখন যাইবা মানুষ তোমাকে অপবাদ দিবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন সমালোচনা করবে তোমারে নিয়ে। তুমি কোনো কথা বলবা না, বিরত থাকবা। স্টপ ইউর মাউথ, মুখ বন্ধ, কোনো কথা নাই। রোজার এটাও একটা অর্থ, তুমি বলবা আমি রোজাদার, আজকের কোনো কথা নাই, যা বলার আছে আমার সন্তান, নাবালেগ সন্তান, এই শিশু বাচ্চা ঈসা পয়গম্বর কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ আদেশ দিয়ে দিছেন, সন্তান নিয়ে এলাকায় আসছেন। আসার পরে মানুষ তো খারাপ, বিভিন্ন কথা বলতেছে, তোমার বাবা মা তো অনেক ভালো ছিল। ওই মারিয়াম, বাবা মা তো অনেক ভালো ছিল, কিন্তু তুমি যে সন্তান নিয়ে আসলা, তোমার তো বিয়াও হয় নাই, আর তোমার তো স্বামীও নাই, তাহলে সন্তান কার থেকে তুমি ডাউনলোড করলা? নাউজুবিল্লাহ, কার থেকে নিলা বলো? তো মারিয়াম বললেন যে আজকের আমি রোজা রাখছি, কথা বলা যাবে না, মুখ বন্ধ। ইশারায় তিনি বললেন যা বলার আছে এই সন্তানের কাছে জিজ্ঞাসা করো। তো তারা আশ্চর্য হয়ে গেল, আজীব, কি নাবালেগ শিশু মাত্র হইছে, এই বাচ্চার কাছে কথা বলবো, আর এই বাচ্চা কি জবাব দিতে পারবে? আল্লাহ যদি বলায় মরা গাছেরও ফুল ফুটতে পারে, কথা ঠিক না ঠিক? গরুতেও কথা বলতে পারে যদি আল্লাহ বলায়, কথা ঠিক না ঠিক? এবারে খ্রিস্টানরা জিজ্ঞাসা করলো, বলো এই সন্তান তুমি কোথায় পেয়েছ? বারবার জিজ্ঞাসা করার পরে হঠাৎ করে ঈসা পয়গম্বর তার দোলনা থেকে তিনি আওয়াজ দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
এই সাবধান, আমার মায়ের ব্যাপারে অপবাদ দিবি না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, নবী করে আমাকে কিতাব দেওয়া হয়েছে। আমার মায়ের ব্যাপারে অপবাদ দিবি না। খ্রিস্টানরা কয় বাবা ছাড়া তো সন্তান হতে পারে না। যেহেতু আমরা বাহ্যিকভাবে দেখতেছি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে, মারিয়ামের যেহেতু কোনো স্বামী নাই, তাহলে তার স্বামী হলো স্বয়ং আল্লাহ, আর ঈসা পয়গম্বর হলো আল্লাহর সন্তান, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। এই কথা, এই বিশ্বাস করার কারণে খ্রিস্টানরা বেঈমান হয়ে গেছে। তাহলে রোজার এক অর্থ হলো বিরত থাকা। সারাদিন শুধু উপবাস থাকবে ব্যাপারটা এমন নয়, গুনার কাজ থেকেও বিরত থাকতে হবে। জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এ সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাই রোজার মূল মাকসাদ। বলবেন হুজুর জবানের কি গুনাহ? জবান দিয়া গীবত করা যাবে না, জবান দিয়া ওয়াদার খেলাপ করা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া সমালোচনা করা যাবে না। জবানের যত গুনাহ আছে এগুলো থেকে জবানকে হেফাজত করা, এটা জবানের গুনাহ। 2 নাম্বার, কানের গুনাহ। গান বাদ্য যে সমস্ত আওয়াজ শুনলে গুনাহ হয়, এমন আওয়াজ কানের ভিতরে নেওয়া যাবে না। তারপরে চোখের গুনাহ, অপাত্রে চোখ ব্যবহার করা যাবে না। যেই দিকে দৃষ্টি করলে সওয়াব হয় ওই দিকে তাকাতে হবে, যেই দিকে তাকাইলে চোখের নজর পড়লে গুনাহ হয়ে যায়, ওই দিক থেকে চোখকে হেফাজত করতে হবে। পায়ের গুনাহ, জিনা ব্যভিচার অপরাধ করার জন্য পায়ে হেঁটে যাওয়া পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, হস্ত মেইতুন করা আছে না নাই? এই রোগে যারে পাইছে ধ্বংস, ওর বিয়া করা লাগবে না, ওর জীবন শেষ হয়ে যাবে। এটা কবিরা গুনাহ। হাত দিয়া মেসেজ করা, মাস্টার ভিশন যেটাকে বলা হয়, তা শরীয়তে সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বীর্য দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ দিয়েছেন। এটা হালাল জায়গায় ব্যবহার করার জন্য, হারাম জায়গায় ব্যবহারের জন্য না। লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকা। এবারে অন্তরের ভিতরে যে কল্পনা আসে, গুনাহের কল্পনা, সেই অন্তরটাকেও পরিশুদ্ধ করা রোজার মাকসাদ। এতগুলোর সমন্বয় হবে রোজা। এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, রোজা হবে আমার দামি, মূল্যবান হবে। এই রোজার বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা রমাজান মাস পাওয়ার পরে রমাজানে রোজা পালন করবে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আল্লাহ আল্লাহ এক, আল্লাহর যত পয়গম্বর আছেন এদের উপরে বিশ্বাস রাখা। আল্লাহর ফেরেশতা আল্লাহর কন্যা না, আল্লাহর ফেরেশতা এটাও মাখলুক। আল্লাহ নিজে একমাত্র খালেক, বাকি যা আছে সব মাখলুক। এই বিশ্বাসের সাথে রোজা পালন করা। ওয়া ইহতিসাবা আই সাওয়াবা, সওয়াবের নিয়তে রাখা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করা। যেই বান্দা এইভাবে রোজা পালন করবে, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে রোজা পালন করার এই যে মাকসাদ, ঈমানের সাথে আর হলো সওয়াবের আশায় যদি রোজা পালন করে, আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ ক্ষমা করে দিবে। এরপরও এত কিছু পাওয়ার পরেও বলে যে রোজা তো রাখতে পারি না।
শরীরে কুলায় না, অসুস্থতার ভাব ধরে তারপরে ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আমার এই সমস্যা, কি করব, রোজা তো রাখতে পারি না। যদি হুজুরের জবান থেকে বের হয়েই যায়, আচ্ছা ঠিক আছে আপনার রোজা রাখা লাগবে না, তাই বাইসে গেলাম। কি কর, অনেকে এই মাকসাদে জিজ্ঞাসা করে। সমস্যা আছে না নাই এটা তো আল্লাহ ভালো জানেন, আর আপনি ভালো জানেন, কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আমার মাদ্রাসায় দেখলাম ক্লাস 2-তে পড়ে এক বাচ্চা, ছোট বয়স মনে হয় 10 হবে না। জিজ্ঞাসা করলাম রোজা রাখছো? কয় জি হুজুর আমি রোজা রাখছি। মাশাআল্লাহ, রোজা পালন করতেছে, অথচ ও তো শরীয়তের মোকাল্লেফ না, এখনো শরীয়তের উপরে আরোপিত হয় নাই, কিন্তু রোজা যে পালন করতেছে হইছে। বাবা মা রোজা রাখতেছে, সবাই রোজা রাখতেছে, রোজার একটা আমেজ সবার ভিতরে যেহেতু কাজ করতেছে, এজন্য বাচ্চারা বেশি উৎসাহিত হয়, কথা ঠিক না ভাই? ঠিক। বাবা মা যখন কোনো কাজের উদ্যোগ নেয়, বাচ্চারা বেশি উৎসাহিত হয় ওই কাজ করার জন্য, কথা ঠিক না ভাই? ঠিক। তো বাচ্চারা রোজা রাখতেছে, অথচ রোজা রাখার সক্ষমতা থাকা সত্ত্বেও কপাল পোড়া রোজা রাখে না, ঠিক না ভাই? ঠিক, রোজা রাখে না। অথচ রোজা আসছে বরকত নিয়া, রোজা আসছে ক্ষমা নিয়া, মাগফিরাত নিয়া, নাজাত নিয়া। রোজা আসছে এগুলো নিয়ে আসছে। রোজা আসছে ব্যবসায় চাঙ্গা করার জন্য না, কথা ঠিক না ভাই? ঠিক। রোজা আসছে সব জিনিসের দাম বাড়তি করে অধিক হারে মুনাফা অর্জন করার জন্য রোজা আসে নাই, কথা ঠিক না ভাই? ঠিক। প্রথম 10 দিন তো মনে করেন যারা এই যে মুদি দোকান দেয়, এই সমস্ত পণ্য, যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, এগুলো চড়া মূল্যে বিক্রি হয়, কথা ঠিক না ভাই? ঠিক। মাঝখানের 10 দিন কাপড়ওয়ালাদের ব্যবসা, কথা ঠিক না ভাই? ঠিক। আর শেষ 10 দিন পরিবহন যারা আছে, মাশাআল্লাহ দিলে 600 টাকার ভাড়া, 1200 1500 গেলে যাইবা, নাইলে রাস্তায় হইয়া থাও, এই নিয়ে ঈদ পালন করো, কোনো সমস্যা নাই, কথা ঠিক না ভাই? ঠিক। কি চাঙ্গারি ব্যবসা, কোনো ছাড় নাই। বলেন রমাজান মাস আসছে এগুলোর জন্য? 80 টাকার গরুর দুধ কিনবেন 120 টাকায়, এক হালি লেবু কিনছি 20 টাকা 15 টাকা, এখন 60 টাকায় পাওয়া যায় না। খাইলে খাইবেন, না খাইলে চলে যান, কোনো সমস্যা নাই, আমাদের বেচা কিনা চলবে, কথা ঠিক না ভাই? ঠিক। এইগুলোর জন্য তো রোজা আসে নাই। আবার কয় কি আমাদের নসিহত শোনায়, হুজুর সারা মাস সারা বছর কামাই করতে পারি না, তেমন ব্যবসা হয় না, এই একটা মাসও যদি না দেন তাহলে কবে দিবেন? আর দেখছেন হাদিস মাইরা দিস, এই একটা মাস যদি না দেন, চুল কাটতে যাইবেন সেলুনে, হায় আল্লাহ, হিন্দু লোকরাও নসিহত শোনায়, হিন্দু চুল কাটে, হিন্দু লোক, সেও নসিহত শোনায়, সারা 11 মাস দেন নাই, এই একটা মাসও যদি ঈদ বোনাস না দেন। তা আমি বললাম ভাই, ঈদ তো মুসলমানদের, ঈদ তো আপনাদের না, তাহলে ঈদের অজুহাত দিয়ে টাকা চান বেশি, ব্যাপারটা কি? ওনার কথা কয় না, ঈদ তো আমাদের। বলেন ঈদ কাদের? মুসলমানদের উৎসব হলো 2টা, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তা ঈদ বোনাস তো মুসলমানরা চাইতে পারে, তা আপনি তো মুসলমান না, তা আপনি চান কেন? সবাই যেহেতু চায় এই জন্য আমিও চাই, দেখছেন নি? মানে এই মাসটারে পুরা ব্যবসার একটা সিস্টেম করে দিয়েছে যে এই মাসে ব্যবসা করতে হবে, সারা বছরে যা লাভ লোকসান হয়েছে সব পূরণ করতে হবে রমাজানে, কথা ঠিক না ভাই? ঠিক। অথচ নিয়ম ছিল আমি মুসলমান, আমার ব্যবসার দ্বারা যেন আরেক মুসলমান উপকৃত হয়, জিনিসপত্রের যতই চেষ্টা করা হয় দাম কমানোর, কিন্তু সিন্ডিকেট আছে না নাই? মাশাআল্লাহ দিলে যারা আমরা গ্যাস ব্যবহার করি, 1200-1300 টাকার গ্যাস এখন 2000ও পাওয়া যায় না। হুজুর গ্যাসই নাই, যখন 2000 টাকার চেক বাইর করে দিবেন দেখবেন গ্যাস অ্যাভেলেবেল বাইরিতেস, কথা ঠিক না ভাই? ঠিক। এই মাত্র বলে গ্যাসই নাই, এখন বাইরিতেছে যে ওই যে টাকা নগদ বাইরেছে, এই জন্য গ্যাস বাইরিতেছে, কথা ঠিক না ভাই? ঠিক। এই মানে একবারে খারার উপরে মিশা কথা, খারার উপরে, রমাজান মাস খারার উপরে মিশা কথা। আবার যারা মনে করেন একটু অতি চালাক, এরা দিনের বেলা কিছু কয় না, যে হুজুর রাত্রে আইসেন,
তো রাত্রে যখন গেছে তো কয় হুজুর গ্যাস নাই। এই কথাটা দিনে কইলি তো দিনে কইলে তো মিছা কথা হইব, দিনের বেলা রোজা রাখছি তো মিছা কথা কওয়া যাবে না। রাত্রি বেলা আসতে কইছি, রাত্রে তোর মিছা কথা কইলে সমস্যা নাই, কারণ ওই সময় তার রোজা রাখা নাই, এই জন্য কই দিনের বেলা আপনার কিছু কই নাই, আইসেন রাত্রে আইসেন। এলো অতি চালাক মিথ্যাবাদী, কথা ঠিক না? ঠিক। এরকম খারার উপরে মিথ্যা কথা কইব, খারার উপরে, আর এমন ভাবে উপস্থাপনা করবে মানে এটাই সত্যি, কিন্তু গিয়ে দেখেন এরপর সিরিয়ালে সব মিথ্যা কথা। এই হচ্ছে আমাদের অবস্থা, তার পরিবর্তন আসবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে রোজা কি এগুলোর জন্য আসছে? বলেন, রোজা কি এগুলোর জন্য আসছে? কিন্তু এগুলোর তো শিকার আমরা, প্রতিনিয়ত শিকার। বাজার করতে যাইবেন, হ্যাঁ, 5,000 টাকার বাজার করলে একটা ব্যাগের এক কোনায় পড়ে থাকে, কি কিনলাম, কি কি কেনার জন্য গেছিলাম ভুলেই যায়। অবস্থা দেখে যে জিনিসের দাম জিগায় চড়া মূল্যে, সব মন মেজাজ খারাপ। বেতন যা পাই এ দিয়ে যদি খালি বাজার করি তাই তো সব শেষ। এবার বাসা ভাড়া আছে, আরো ফ্যামিলি সদস্যের কত কিছু কেনাকাটা, কথা ঠিক না? ঠিক। ওদিকে দেশের বাড়িতে বাবা মা পড়ে আছে, এই রমাজানে ঈদ উপলক্ষে কত কিছু দিতে হইব, কত কেনাকাটা আছে, কত কিছু আছে, সবই তো হিসাব করতে হয়। দেখছেন কি অবস্থা চলতেছে? রোজাটা যাতে বান্দা ভালোভাবে পালন করতে পারে, এই সুযোগ যাতে না থাকে, এটাই চেষ্টা করা হয়, কথা ঠিক না? ঠিক না। এনে এক শ্রেণীর মানুষ আছে যারা এই রমাজান মাস পাওয়ার পরে নেক কাজ কিভাবে কামাই করবে এই চিন্তায় থাকে, যে নেক কাজ, সবের কাজ বেশি বেশি কিভাবে করা যায়, সেই চিন্তাটাই করে। যে রমাজানের আগে যা বিক্রি হয়েছে, যা ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, এবারে রমাজানে যা হয় তকদিরে যা ফয়সালা আছে সেটা হবে, একটু কমায়া দেই, ব্যবসা একটু কম করি, 5 টাকার জায়গায় 2 টাকা করি, 3 টাকা ছাড় দেই, তাহলে তো আমার বান্দায় কিনতে পারবে। এই মন মানসিকতা মনে হয় 1000-এ 1 পাওয়া যেতে পারে, কথা ঠিক না? ঠিক। কি অবস্থা চলতেছে, কি শুনবেন বলেন? রোজার মাসে ফজিলত শুনবেন, এরপরে যায় বাহিরে সব ফজিলত চলে, সব ফজিলত বাহিরে চলতেছে। গত জুমায় বলেছিলাম রমাজান মাসে রোজা পালন করার দ্বারা আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিবেন। এর মধ্যে 1 নাম্বার বলেছিলাম, আল্লাহ তাআলা রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারদেরকে পানি পান করায় দিবেন। 3 নাম্বার, রোজার মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারবে। এবারে ছোট্ট একটা আমল বলি। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা একজন সাহাবী চলে গেলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি পয়গম্বরের কাছে গেলাম। ফাকুলতু, আমি গিয়া বললাম, মুরনি বিআমাল, ও পয়গম্বর একটা আমলের কথা বলে দেন, যে আমলটা আমি করব ওই আমলটা আমরাও করার নিয়ত করতে পারি, রাজি আছি তো ইনশাআল্লাহ? আবু উমামা বলেন, মুরনি, ও পয়গম্বর আমাকে আদেশ করেন বিআমাল, একটা আমলের। কি আমল? ইয়াদখুলুনি আল জান্নাতা, যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। দেখছেন নি কি মেসেজ দিয়া দিস? এমন একটা আমল বলে যে আমল করার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ক্বালা আলাইকা বিসাওম ফাইন্নাহু লা আদলা লাহু সুম্মা আতাইতুহু সানিয়া ফাকালা লি আলাইকা বিসাওম, আল্লাহর রাসূল বলেন একটাই আমল করবা, সেটা হলো রোজা পালন করবা, রোজা রাখো, কারণ রোজার ন্যায় কোনো আমল নাই, রোজার ন্যায় কোনো আমল নাই। বান্দার পাকস্থলীর ভিতর থেকে যেই দুর্গন্ধ মুখ দিয়া বের হয়, ওটাও আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের থেকেও বেশি প্রিয়। দেখছেন নি খেলাটা? বিড়ির গন্ধ না, কির গন্ধ না, সারি খাইয়ে একটা টান মারে, ইফতারি করার পরে
এই তারাবি পড়ার আগে আরেকটা টান মারে, এই গন্ধ না। কোন গন্ধ? পাকস্থলীর ভিতর থেকে না খাওয়ার যেই দুর্গন্ধটা মুখ দিয়ে বের হয়, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের সুগন্ধি থেকেও বেশি প্রিয়। তো বলেন, হে আবু মামা খালি রোজা রাখবা, এইটার মতন কোনো আমল নাই। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, হুজুর আরেকটা আমলের কথা বলেন। বলে তুমি রোজা রাখবা। দুইবার জিজ্ঞাসা করেছে আবু মামা, এই দুইবারই রাসূল বলছেন যে আলাইকা বিসওম, তুমি রোজা পালন করবা। তাহলে রোজা রাখার বরকত আছে না নাই? ফজিলত আছে না নাই? 4 নাম্বার, রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে এমন একটা দরওয়াজা দিয়া, বিশেষ গেট দিয়া প্রবেশ করবে, যে গেটের নাম আল্লাহ রাসূল দিয়েছেন রাইয়ান। রাইয়ান নামক দরওয়াজা দিয়া প্রবেশ করবে। এক একটা দরওয়াজা কত বড়! বারবারই বলা হয় জান্নাতের দেয়াল যেই ইট দিয়া তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত লাগাইয়া এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট হবে রূপার তৈরি। আর স্বর্ণের তৈরি দরওয়াজা, রাইয়ান নামক দরওয়াজা দিয়া রোজাদারদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনে ডেকে ডেকে বলবেন, যা ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়া তোমরা প্রবেশ করো। এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া রোজাদাররা প্রবেশ করবে। অন্য কাউকে আল্লাহ তাআলা ওই দিন চান্স দিবেন না, সুযোগ দিবেন না। রাইয়ান নামক দরওয়াজা দিয়া প্রবেশ করবে সব রোজাদাররা। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ইউকালু লাহুর রাইয়ান, যেই দরওয়াজাটার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুন, রোজাদাররা সেই দরজা দিয়া প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামা, হাসরের দিনে, কিয়ামতের দিন, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ ওই দরওয়াজা দিয়া ঢুকতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, আল্লাহ হাসরের দিনে আপনারা যেভাবে এখানে বসে আছেন, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ আওয়াজ দিয়া বলবে, ওই রোজাদাররা দাঁড়া। সব রোজাদাররা ওই দিন হাসরের দিনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, যা দুনিয়াতে সব জিনিস পাও নাই, সব মিটাইতে পারো নাই, বিয়ে করছো একটা, সব মিটে নাই, যা জান্নাতে যা। রাইয়ান নামক দরওয়াজা দিয়া কদমটা রাখ। তোমার আহলান সাহলান, তোমাকে শুভেচ্ছা ধন্যবাদ জানানোর জন্য অসংখ্য হুর দাঁড়িয়ে আছে। যাও সব মিটাও। দুনিয়াতে খাবার বেশি খাইতে পারো নাই, সব মিটে নাই, যাও যাও জান্নাতে যাও। কত আইটেমের খাবার আমি আল্লাহ রেখেছি, সব মিটাও, খাও, ঢেকুর দাও, চলে যাবে। সব মিটাও, খাবার কি কি, নিজে আত্মতৃপ্তি হয়ে যাও। দুনিয়াতে গাড়ি কিনতে পারো নাই, সব মিটে নাই, যাও জান্নাতের ভিতরে যাও, নিজে গাড়ি হয়ে যাইবা। যখনই যেখানে যাইতে মনে চাইবে, সাথে সাথে সেখানে তুমি অটো চলে যাবা। এটার নাম জান্নাত। মনে যা চাইবে দুনিয়াতে তা করা যায় না। জান্নাত এমন একটা জায়গা, মনে চাইবে যা বান্দা তা করতে পারবে। দুনিয়াতে বিল্ডিং করতে পারো নাই, দুনিয়াতে বিল্ডিং করে নিজের শখ মিটাইতে পারো নাই, যা রোজা রেখেছিলি রাইয়ান নামক দরওয়াজা দিয়া ঢোক, গিয়া দেখ তোর জন্য যেই বিল্ডিংটা, যেই অট্টালিকা, যেই রাজপ্রাসাদ তোর জন্য বানাইছি, দুনিয়াতে একজন নবী আমি প্রেরণ করেছিলাম, নাম তার সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম। ও বান্দা, দুনিয়াতে এমন রাজত্ব তোমাকে দেই নাই, একটা ঘর তোলার জায়গা তুমি কিনতে পারো নাই, বিল্ডিং করতেও তুমি পারো নাই।
যা ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকিয়া দেখ, তোর জন্য আমি আল্লাহ কুদরতি হাতটা লাগাইয়া যেই অট্টালিকা বানায় রাখছি, ওই বিল্ডিংটার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। যেই তুই গদির ভিতরে বসবি, ওটা এত সুন্দর রেশমের তৈরি। সব কিছুর স্বর্ণের, দুনিয়াতে এটা সম্ভব না। সব জিনিস পাইয়া বান্দা শখ মিটাইতে পারে না, সব জিনিস পাওয়াও সম্ভব না। আল্লাহ সেদিন বলবেন, যা জান্নাতে গিয়া সব জিনিসের শখ মিটায় নে।